নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Yes, of Cups, emotion are running high, judgment, the moon, Page of Wands, Justice, Three of Pentacles. এইখানে প্রথম কার্ডটা এসেছে এস অফ কাপস। এইখানে দেখুন একটি কাপকে দেখানো হয়েছে, কাপে জল, এইখান থেকেই কিন্তু জল পড়ছে আর সেই জলটা ওভারফ্লো হয়ে আবার এখানেই এই জলাধারেই এসে পড়ছে। আর একটা বিশাল বড় হাতের থেকে কিন্তু কাপটা ধরে রাখা হয়েছে, এইটা ধরুন ঈশ্বরের গিফট। আর এইখানে একটি পাখি যে কিনা এই জলে মুখ তার ডুবাচ্ছে, আর এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ইমোশন ওভারফ্লো হওয়ার কার্ড অ্যাকচুয়ালি। আর এইখানে পাখিটি যে এই জলের মাঝখানে সে তার ঠোঁট ডুবাচ্ছে, এটা হচ্ছে সেও কিন্তু এই তার পিপাসাকে এই জল থেকেই সে তার পিপাসা মেটাচ্ছে, তার তৃষ্ণা মেটাচ্ছে। আর এর পরের যে কার্ডটা এসেছে জাজমেন্ট কার্ডটা আমি দেখাতে পাচ্ছি না। জাজমেন্ট কার্ডে এমন কিছু মৃতপ্রায় ব্যক্তি যারা কিনা কবরে ছিল, তারা এমন কিছু শুনেছে যা শুনে তাদের আবারও প্রাণ ফিরে এসেছে। অর্থাৎ কারুর জীবনে কেউ কিছু হারিয়েছে বা কারুর জীবনে কোনো অন্যায় অবিচার হয়েছে, যে কিনা প্রতি পদে এমন গ্লানি অনুভব করেছে, অন্যের দ্বারা অত্যাচারিত হয়েছে, যার ফলে তার জীবনে সে যেন মূর্ছে গেছিল, সে যেন মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়েছিল। তো তার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটছে বা তার জীবনে এমন কিছু হচ্ছে, সেখান থেকে সে কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনাকে কেউ এক সময় কাঁদিয়েছিল, কারোর জন্য আপনার চোখের জল ঝরেছে, এবার তার চোখের জল ঝরার পালা। আপনার চোখের জল এবার আপনি মুছুন। ঈশ্বর বলতে চাইছেন আপনার চোখের জল মুছুন। আপনার জীবনে এমন কিছু দিতে চাইছেন ঈশ্বর, এবার আপনার চোখের জল মোছার সময় এসেছে এবং আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আপনার জীবনে এবার যা কিছু আপনার অপূর্ণ ছিল সব কিছু আপনি এবার পেতে চলেছেন, এবং আপনাকে যারা কাঁদিয়েছিল তাদের জীবনে এবার তাদের চোখের জল ঝরার সময়। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে দ্য মুন, দেখুন এইখানে একটা গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে, আর এইখানে এরা দুজন তাদের মনের ভাব প্রকাশ করছে, ফ্রাস্ট্রেশনকে দূর করছে। আর এইখানে দেখুন একটা কেউ কনস্পিরেন্সি করছে। তো আপনার জীবনেও এমন কেউ ছিল যারা আপনি হয়তো অন্য কোথাও থেকে আপনার জীবনে কোনো দুঃখ কষ্টে আপনি ভুগছিলেন, কিন্তু উপরন্তু এমন কিছু লোকজন ছিল যারা অযথা আপনাকে জাজ করতো, অযথা আপনার উপর দোষারোপ করতো, আপনাকে বাঁকা নজরে দেখতো। আপনি এমনি অন্য কোথাও থেকে হয়তো আপনার জীবন জর্জরিত ছিল এবং এই সব লোকেরা আপনাকে আরও জর্জরিত করছিল। সেই পিরিয়ডটা আপনি প্রচুর কষ্টে কাটিয়েছেন,
আপনি হয়তো ভেবেছিলেন যে আপনি কি করে এই পরিস্থিতি থেকে বেরোবেন, মরার উপর খাড়ার ঘা যাকে বলে। আপনি সব দিক থেকেই হয়তো আপনি ডিলে দেখছিলেন, যাই কিছু আপনি করছিলেন সেখানেই আপনি ফেলিওর দেখছিলেন। সম্পর্ক থেকে হতে পারে, কাজের দিক থেকে হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, সব দিক থেকেই আপনার শত্রুরা আপনাকে জেরবার করে তুলছিল। তো সেইখান থেকে আপনার গ্রহণের সময় এবার শেষ হয়েছে। আপনার জীবনে এবার নতুন কিছু হচ্ছে। এইখানে দেখুন, ঈশ্বর আপনার জীবনে আপনাকে যারা কাঁদিয়েছিল, এই রকম ব্যক্তিরা যারা কনস্পিরেন্সি করছিল আপনার জীবনে, আপনি হয়তো তাদের সঙ্গে পেরে উঠছিলেন না, আপনি স্ট্রাগল করছিলেন, এবার সময় এসেছে তাদের চোখের জল ফেলার এবং আপনার চোখের জল মুছার। আপনার জীবনে স্টেবিলিটি আসছে। দেখুন এখানে পেজ অফ ওয়ান্স, এই পেজের হাতে একটি ওয়ান্স, সে কিন্তু সেই ওয়ান্সটাকে দেখছে, মন ভরে দেখছে। অর্থাৎ এই পেজের হাতে যে ওয়ান্স, তাতে তার আশা ভরসা সব কিছু রয়েছে। আপনার জীবনেও আপনি আশা ভরসা সব কিছু এবার আপনি ফিরে পেতে চলেছেন। এইখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে এবার স্টেবিলিটি আসছে। ঈশ্বর আপনাকে জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন। আপনার জীবনে যে অপূর্ণ জিনিসটা ছিল এবার তা পূর্ণ হতে চলেছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য জাস্টিস। যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছে, যারা অন্যায় অবিচার করেছে, আপনার চোখের জল যাদের জন্য ঝরেছে, তাদের এবার চোখের জল ঝরার পালা। ঈশ্বর আপনাকে বিচার পাইয়ে দিচ্ছেন। যে শত্রুরা আপনাকে কাঁদিয়েছিল, এবার তাদের কাদার পালা শুরু হয়েছে। এইখানে কেউ যদি কাউকে কাঁদায়, আমি বহুবার বলে থাকি, তাহলে এক জন্মের চোখের জল নাকি 7 জন্মেও শোধ দেওয়া যায় না। তো আপনার শত্রুদের চোখের জল এবার মোছানোর লোকের অভাব পড়েছে। আপনি যেমন একাকী চোখের জল ফেলতেন, আপনার শত্রুরও কিন্তু বর্তমানে এই অবস্থা। এর পরের যে কার্ড এসেছে 3 অফ পেন্টিকেলস, আপনার জীবনে বিহাইন্ড দ্য কার্টেন এমন কিছু ঘটনা কিন্তু ঘটছে। 3 অফ পেন্টিকেলস আসার মানে আপনার জীবনে আর্থিক দিক থেকে কোনো কিছু আপনি খুব শিগগিরই খবর পেতে চলেছেন। কোনো জব আপনি পেতে পারেন, কোথাও আটকে থাকা কোনো টাকা পয়সা আপনার জীবনে আসতে পারে, কোনো সুখবর হতে পারে, যা শুনে আপনি হয়তো এই মূর্ছে যাওয়া অবস্থা থেকেও আপনি আবার পুনরায় জেগে উঠতে পারেন। এমন কিছু আপনার জীবনে খবর আসতে পারে এবং আপনি হয়তো এমন কিছু কর্ম করতে পারেন যাতে কিনা অন্যদেরও আপনি সাহায্য করতে পারেন। আপনি শুধু নিজেদের নয়, অন্যদেরও সাহায্য করতে পারেন। এমন কিছু ঈশ্বর আপনাকে দিতে চাইছেন। আপনার মাধ্যমে আপনার শুধু নয়, অন্যের কল্যাণও যেন হয়, এমন কিছু ঈশ্বর আপনাকে গিফট করতে চাইছেন। এখানে আমি গিফট বলবো না, আপনি ডিজার্ভ করেন বলেই ঈশ্বর আপনাকে দিচ্ছেন। আর আপনার জীবনে হয়তো আপনি রিয়েলিটিতে এখনও হয়তো দেখেননি যে সেই সব শত্রুরা তাদের চোখের জল ঝরছে, কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটছে। খুব শিগগিরই আপনার সম্মুখে সেটা আসবে। অনেকেরই হয়তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আবার যারা এনার্জি লেভেলে পিছিয়ে রয়েছেন তারা হয়তো এখনও দেখতে পাচ্ছেন না। খুব শিগগিরই তাদের জীবনেও আপনারা দেখতে পাবেন আপনার শত্রুর চোখের জল ঝরা। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Press. কিং অফ পেন্টিকেলস, দ্য সান। এর থেকে ভালো কার্ড কি হতে পারে? বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টিকেলস। আর নিচ্ছি না আমি কার্ড। এইখানে দেখুন আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। আপনার জীবনের সাইকেল কমপ্লিট হচ্ছে, আপনি একটি নতুন সাইকেলে এন্ট্রি করছেন। আপনার দুঃখের সাইকেল শেষ হয়েছে এবং আপনি কিন্তু নিজেকে এইরকম ফ্রি অনুভব করতে পারেন। আপনার যেখানে কোনো বাধা ছিল, হয়তো আপনি কোথাও বাঁধন অনুভব করছিলেন, আপনার জীবনে
কোথাও আপনি স্টাক অবস্থায় ছিলেন, আপনার শত্রুরা আপনার জীবনকে জর্জরিত করে রেখেছিল, হয়তো আপনজনের দ্বারা আপনি পীড়িত ছিলেন, এমন কিছু লোকজন ছিল যারা আপনাকে সবসময় উত্ত্যক্ত করতো বা বাঁকা নজরে দেখতো, এই সব থেকে আপনি ফ্রি হচ্ছেন। আপনার জীবনের এই সাইকেল কমপ্লিট করে আপনি এমন একটা সাইকেলে যাচ্ছেন যেখানে কিনা আপনি মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়ছেন। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি হয়তো আপনার নিজের জীবনকে একা খুব সুন্দর গুছিয়ে নিতে পারবেন, এবং অনেকেই হয়তো গুছিয়ে নিয়েছেন, এবং সেখানে আপনার ভারমুক্ত হচ্ছেন। আপনি হয়তো কোনো টক্সিক রিলেশনশিপে ছিলেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আপনি নিজেকে এরকম একাই কিন্তু আপনি বাঁচার জন্য আপনি নিজেকে ট্রেনিং দিয়েছেন, হয়তো অনেকেই ট্রেনিং দিচ্ছেন নিজেকে। আপনি কিন্তু এমন একজন মহিলায় পরিণত হচ্ছেন যিনি এত পাওয়ারফুল যে হয়তো আপনার বিপরীত লিঙ্গের ব্যক্তিরা আপনার প্রতি আরও অ্যাট্রাক্ট হবে সেই জন্য। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার জীবনের যে দুঃখের সাইকেল সেটা এন্ট্রি হচ্ছে। আপনার জীবনে কোনো নারী যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে বা আপনার সঙ্গে আপনার কোনো চরম ক্ষতি করে থাকে, তাহলে সেই মহিলার কিন্তু চোখের জল ঝরার সময় এসেছে। তার জীবনে এমন বাজে কিছু হচ্ছে যে সে কিন্তু চোখের জল শুধু যে একা লুকিয়ে কাঁদবে তা কিন্তু নয়, সে হয়তো হাউমাউ করে কাঁদবে, তবুও কিন্তু তার দুঃখ দুর্দশা শেষ হওয়ার সম্ভাবনা নেই। এর পরের যে কার্ড এসেছে এমপ্রেস। এখানে অনেকেই রয়েছেন যাদেরকে কিনা অন্যরা জাজ করতো সবসময় আপনার নামে, আড়ালে হয়তো সমালোচনা হতো, আপনার হয়তো বিয়ে হচ্ছিল না অনেক দিন যাবত, আপনার বয়স হওয়া সত্ত্বেও হয়তো আপনি বিবাহিত হলেও আপনাদের সন্তানাদি ছিল না। এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, দুজনের কথাই বলছি, সন্তানাদি হচ্ছিল না, এমন কোনো পরিস্থিতিতে আপনি ছিলেন, কিন্তু সেখানে ঈশ্বর আপনাকে এবার এমন গিফট দিতে চাইছেন, আপনার মনোবাঞ্ছা এবার পূর্ণ হতে চলেছে। এমপ্রেস আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত সমস্ত কিছু আপনি পেতে চলেছেন। আপনার সেই হতে পারে আপনি এমন বৈবাহিক সম্পর্কে আপনি এমন একজন পার্সনকে পাচ্ছেন যিনি কিনা আপনার জীবনে দেরি করে এলেও আপনার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ভুলিয়ে দেবেন। এবং অনেকেই রয়েছেন যারা কিনা সন্তানাদি চাইছিলেন, আপনার সেই আশা কিন্তু খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে। এর পরের কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস। এই কিং অফ পেন্টিকেলসের যে কিং, তার মুখে কত প্রশস্তি, তার দেখুন চারপাশে তার পোষ্য রয়েছে, এটা হচ্ছে তার সমৃদ্ধির পরিচায়ক। তার হাতে একটি খাদ্যদ্রব্য যে কিনা সে হাতে হোল্ড করে রেখেছে, এটা কিন্তু তার নিজের জন্য নয়, সেটা সে সকলকে ভাগ করে দেবে বলেই। এমন কিং অফ পেন্টিকেলস হচ্ছে এমন একজন কিং যে কিনা তার উপর প্রচুর দায়িত্ব রয়েছে, এবং সে সেই দায়িত্বগুলো খুব সুন্দর করে পালন করে, তাকে সবাই সম্মানও করে। তো আপনার মধ্যেও কিন্তু এইরকম অথরিটি আসতে চলেছে। এতদিন যাবৎ যদি আপনি আপনার সংসারে বা আপনার ওয়ার্ক প্লেসে বা আপনি যে জিনিসটা চাইছিলেন, আপনার যে সম্মান, সেটা যদি অন্যদের থেকে আপনি না পেয়ে থাকেন, এবার আপনার জীবনে সেই সম্মানটুকু আপনি পেতে চলেছেন। আপনার জীবনের আর্থিক সাফল্য আসছে, এবং আপনার সেই আর্থিক সাফল্যই কিন্তু আপনাকে সম্মান এনে দেবে। আপনি যদি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি যদি এর আগে এমন পরিস্থিতিতে ফেসে থাকেন যেখানে কিনা আর্থিক দিক থেকে আপনি একটু দুর্বল থাকার জন্য আপনাকে হয়তো সকলেই একটু নিচু চোখে দেখতো, তো এবার সবাই কিন্তু আপনাকে সম্মানের সহিত দেখতে বাধ্য হবে। কারণ কেউ যদি সাকসেস হয়, দেখবেন কাউকে যদি অবহেলা করা হয়, সেই ব্যক্তিটি যখন সাকসেস হয় তাকে কিন্তু লোকেরা সম্মান দিতে বাধ্য হয়। তখন তাদের মনে যাই থাকুক না কেন, তারা কিন্তু সম্মান দিতে বাধ্য। তো আপনাকেও তারা কিন্তু, আপনার শত্রু মিত্র যেই বলুন না কেন, সকলেই কিন্তু এবার আপনাকে সম্মান দিতে বাধ্য হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই মেয়েটি, আমি এই কার্ডটা দেখে অনেক সময় আমার মনে হয় সেজন্য কোনো বিউটি কন্টেস্টে জিতে এসেছে, তাকে যে উপহার দেওয়া হয়েছে সেইগুলোই যেন সে সকলকে ভাগ করে দিচ্ছে। আমার মনে হয় এই কার্ডটা কিন্তু মিনিংটা আলাদা। আমি আমার মন থেকে ইনস্ট্যান্ট বেরোচ্ছে যে সে হয়তো এমন অসহায় ছিল, তার মধ্যে গুণাগুণ সব ছিল, কিন্তু সে অসহায় পরিস্থিতিতে ফেসেছিল। হয়তো তার জীবনে কিছু লোকজন ছিল যারা কিনা তাকে সবসময় হেয় করতো, তার পরিস্থিতি খারাপ ছিল বলে সে তার ট্যালেন্টকে লোকের সম্মুখে সে প্রেজেন্ট করতে পারেনি, কিন্তু এবার তার সুযোগ এসেছে, সে তার ট্যালেন্টকে লোকের সম্মুখে নিয়ে আসতে পেরেছে, এবং সবাই তার সাকসেসকে এবার দেখছে, এবং সে যে এত সাকসেস পেয়েও যে ডাউন টু আর্থ, সেটাও কিন্তু সকলেই দেখছে। তো আপনার জীবনেও আপনি সাকসেস পেয়েও আপনি হয়তো ডাউন টু আর্থ রয়েছেন, আপনি হয়তো সকলের জন্য আপনার আশেপাশের লোকজনের জন্য আপনি কিছু করতে চান, আপনি সাকসেস পেয়ে হয়তো আকাশে উঠছেন না, আপনার পা কিন্তু মাটিতেই রয়েছে।
এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য সান। এখানে দেখুন সান কার্ডের এরা কোনো কিছু একটা তাদের জীবনে আনন্দময় কোনো কিছু ঘটেছে এবং সেটা কিন্তু তারা কী করছে, এনজয় করছে। এবং সান কার্ড হচ্ছে, সান হচ্ছে আদি এবং অনন্ত। তো আপনার জীবনে এই সব যে পরিবর্তন ঈশ্বর আপনাকে দিচ্ছেন, আপনার চোখের জল যে মুছাচ্ছেন এইসব দিয়ে, এইসব গিফট দিয়ে আপনাকে, এটাই হচ্ছে তার সার্টিফিকেট। আদি এবং অনন্ত সান। সান হচ্ছে সব কিছুর কনফার্মেশন। তো এটাই হচ্ছে আপনার কনফার্মেশন। এবার দেখব যে আপনার শত্রুর চোখের জল ঝরছে কেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Devil, 8 of Swords, 6 of Swords, 5 of Pentacles। এইখানে প্রথম কার্ডটাই এসেছে ডেভিল। ডেভিল হচ্ছে, এই ডেকে ডেভিলকে একটা সাপ হিসেবে দেখানো হয়েছে। এখানে দেখুন তার গায়ে কিন্তু আগুন, আর সে কিন্তু এই গাছগুলোকে জাঁকড়ে ধরেছে। এই গাছগুলো কিন্তু জীবন্ত, কিন্তু তার আগুনে কিন্তু পুড়ে যাচ্ছে। অর্থাৎ এই ডেভিল হচ্ছে এমন, আপনার যে শত্রু তার জীবনে ডেভিল কার্ড আসার মানে সে এমন কিছু পাপ কর্ম করেছে। এটা হচ্ছে রাহুর কার্ড অ্যাকচুয়ালি। সে এমন কিছু পাপ কর্ম করেছে, সেই পাপের জন্য কিন্তু তার জীবন জর্জরিত হচ্ছে। তার জীবনে যে আগুন লাগছে সেটা তার নিজের পাপের জন্যই। সে হয়তো এমন কোনো নেশায় আসক্ত ছিল, হতে পারে সে কোনো বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, অর্থাৎ এখানে বাজে কিছু কথা বলছি, যার ফলে তার জীবনে সে কিন্তু এমন কিছু ডেকে নিয়ে এসেছে তার জীবনে, সেই পাপের ফলে তার জীবন এবার পুরে ছারখার হচ্ছে। এই জন্য তার কিন্তু চোখের জল ঝরছে। সে হয়তো অনুতাপ করছে সে আগের কৃতকর্মের জন্য। অনুতাপ করলে কি হবে, যা হওয়ার তা হয়ে গেছে। তার জীবনে এমন ভয়ঙ্কর রকম কিছু কিন্তু অবশ্যই হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস, সরি 8 অফ শর্টস। 8 অফ শর্টস একটি মেয়ে যে কিনা একটি পশুর ছাল পরে সে থাকতো, কারণ নিজেকে সে বাঁচানোর জন্য। এখানে তো আপনার যে শত্রু যে কিনা আপনার চোখের জল ঝরিয়েছে, সেও হয়তো এইরকম কোনো একটা মুখোশ ধরে লোকের সামনে ভালো ভালো দেখাতো, কিন্তু তার ভেতরে যে বাজে রূপটা সেটা হয়তো এতদিন সে প্রকাশ করেনি। কিন্তু এখন এমন কিছু হয়েছে যে তার নিজের কর্মের জন্যই তার সেই মুখোশটা কিন্তু খুলে গেছে। তার একদম যে কঙ্কালসার, তার আসল চেহারা সেটা বেরিয়ে এসেছে। অর্থাৎ তার মধ্যে যে থাকা লোভ, লালসা, পাপ সব কিছু এবার সকলের সামনে উজাগর হয়ে গেছে। এবার তার চোখের জল শুধু নয়, মান সম্মান নিয়েও কিন্তু টানাটানি হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে 6 অফ শর্টস। তার জীবন থেকে হতে পারে মূল্যবান কেউ চলে গিয়েছে, হতে পারে সে এমন কোনো সম্পর্কে ছিল, আপনাকে ছেড়ে সে নতুন কোনো সম্পর্কে চলে গিয়েছিল। সেই সম্পর্ক থেকে হয়তো যার সঙ্গে সে হাত ধরে চলে গিয়েছিল তার সঙ্গে তার হয়তো বনিবানা শুধু হচ্ছে না তা কিন্তু নয়, হতে পারে সেই সম্পর্কে সে অত্যাচারিত হচ্ছে। সে নিজে হয়তো সেই সম্পর্ক থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সেই জন্য তার চোখের জল ঝরছে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এইবার সে নিজেকে একা ফিল করছে। সে এখন তার মনে হচ্ছে যে তার কাছে আর কেউ নেই, না অর্থকড়ি আছে, না লোকবল আছে, না কিছু। আপনি হয়তো কোনো সম্পর্কে একতরফা দিচ্ছিলেন, সে আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, বা যে কোনো সম্পর্ক হতে পারে। এবার আপনি তার কাছ থেকে অপমান ছাড়া কিছু পাননি, এবার তার অপমান পাওয়ার পালা। সে অন্যদের থেকে এবার অপমান পাচ্ছে। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যে সে হয়তো নিজের বাড়ি ছেড়ে পালাতেও বাধ্য হতে পারে।
সে হয়তো শেল্টার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু শেল্টার খুঁজে পাচ্ছে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।